বন্ধুগণ, আজ একটা রেসিপি করছি ভেজ তরকা। এই তরকাটা আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে। দেখুন কি সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে। এই তরকা দিয়ে আমি মুগ কড়াই দিয়ে আমি এই তরকা করব। এর সঙ্গে কি টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি। এই তরকা ভেজ তরকা খাওয়া স্বাস্থ্যের পক্ষে অঙ্কুর সহ খুবই ভালো। এটা আমরা প্রেসার কুকারে দেব, দিয়ে জল দিয়ে 4-5টা মতন সিটি মারব। এবার এটা ঢাকা দিলাম। এই প্রেসার কুকারটা আমি বসিয়ে দিলাম। এবার আমরা 5টা সিটি মারব। হয়ে গেলে তারপরে বন্ধ করে রাখবো। এটা কিছুক্ষণ রেখেছিলাম। এবারে এটা আস্তে আস্তে খুলে দেবো। এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা ভালো সিদ্ধ হয়ে গেছে, কম সিদ্ধ হয়নি। সিদ্ধটা একটু ভালো করতে হবে। ভালোভাবেই সিদ্ধ হয়েছে। এবার আমরা কড়াতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি প্রথমে রসুনটা দেব, দিয়ে রসুনটা একটু নাড়বো ভালো করে। রসুনটা নাড়লে কাঁচা গন্ধটা থাকবে না, একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আদা, কাঁচা লঙ্কা দেব। এবারে আদা দেব, তারপরে কাঁচা লঙ্কাটা দেব, দিয়ে রসুনের সঙ্গে একসঙ্গে ভাজবো। একটু লাল লাল করে ভাজবো। ভালো করে ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন করে এটা। এবারে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এটা একটু আস্তে লো ফ্লেমে রেখে ভালো করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে আর গোলাপি কালারের এসে গেছে রঙটা। এবারে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজবো। তারপরে একটু নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে এটা ভাজবো। এখানে কুচো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়েই করছি, কিন্তু আমরা আদা রসুনের কোনো পেস্ট দিচ্ছি না। এতে আদা রসুনেরও পেস্ট দেওয়া যায়, এর মধ্যে দিলে ভালো হয়। এবারে একটু লঙ্কার গুঁড়ো দেব। এবারে একটু হলুদ দেব। হলুদ দিয়ে এটা একসঙ্গে মিশিয়ে এটাকে ভাজবো। এবার একটু জল দেব, জল দিয়ে এটাকে একটু গ্রেভির মতন করে নেব। টমেটোটা একদম গলে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মুগ কড়াই সিদ্ধটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফুটতে আরম্ভ করেছে। এবারে কসুরি মেথিটা এমনি করে গুঁড়িয়ে দিয়ে দেবো। দিয়ে এটা ভেজে নেব। দেখুন কালারটাও সুন্দর
হয়ে এসেছে, এবারে এটা হয়েও এসেছে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এই ভেজ তরকাটা অল্প উপকরণ দিয়ে করেছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।